শ্বেতা আর বরুণের কিছুদিন হলো বিয়ে হয়েছে, আর ওদের দুজনের কলেজের বন্ধু রাহুল এবং রশ্মিও দ্বিতীয়বার হানিমুনের প্ল্যানিং করছিল। দুই দম্পতিদেরই একটা রিসর্ট বেশ পছন্দ হলো। আর সিদ্ধান্ত মতন তারা কিছুদিনের মধ্যেই রিসর্টের সামনে পৌঁছে গেল, আর সেটা দেখে তারা পুরো চমকে গেল। ওয়াও, কি সুন্দর জায়গাটা! বিশ্বাসই হচ্ছে না যে এত কম টাকায় এত ভালো একটা রিসর্টে থাকার সুযোগ পাবো। সত্যিই যা বলেছো তুমি, খুব সুন্দর দেখতে এটা। চারজনেই রিসর্টটার প্রশংসা করল, আর তারপর গাড়িটা পার্ক করে ভেতরে ঢুকল। রিসেপশনে একটি অল্প বয়সী মেয়ে বসেছিল, আর তাদের দেখা মাত্রই সে স্বাগত জানালো। ওয়েলকাম টু ক্রিস্টাল রিসর্ট। আমি হলাম মাধুরী। কিভাবে সাহায্য করতে পারি? আমরা মিস্টার এন্ড মিসেস শর্মা, আর ওরা আমাদের বন্ধু মিস্টার এন্ড মিসেস কুমার। আমরা এখানে দুটো রুম বুক করেছিলাম। হ্যাঁ স্যার, এক মিনিট। এটা বলেই সে দুটো রুমের চাবি বের করল, আর চাবি হাতে তুলে দিয়ে বলল, এখান দিয়ে সোজা গিয়ে দোতলায় উঠে আপনাদের রুম নাম্বার 112 and 113। এই ব্যাপারটা চারজনেরই বেশ অদ্ভুত লাগলো যে মেয়েটি তাদের কাছে কোনো আইডি প্রুফ চাইল না বা অ্যাড্রেসও জিজ্ঞেস করল না, সোজা তাদেরকে চাবি দিয়ে দিল। তারপরে চারজনে দোতলায় উঠে গেল। আর তারপর নিজেদের রুমের দিকে চলে গেল। তাদের রুমগুলো বেশ পছন্দ হয়। হাত মুখ ধুয়ে রাহুল আর রেশমি বিছানায় বসে গল্প করছিল, আর তারপরে রেশমি রাহুলকে বলল, রাহুল, তুমি ডিনারে কিছু একটা অর্ডার করো, আমি বাথরুম থেকে আসছি। এই বলেই রেশমি বাথরুমে চলে গেল। আর সার্ভিস ফোন থেকে রাহুল ডিনার অর্ডার করল। রেশমি বাথরুমে ঢুকে দেখল যে বাথরুমটা বেশ বড় ছিল। বেসিনের সামনে গিয়ে রেশমি মুখে জল দিতে লাগল। 2 থেকে 3 বার জলের ঝাপটা দেওয়া মাত্রই রেশমি বুঝতে পারল যে ওর পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। মুখ তুলে সে আয়নায় তাকালো আর আতঙ্কিত হয়ে পড়ল। ওর ঠিক পেছনে নীল শাড়ি পরে একটা লম্বা চুলওয়ালা মহিলা দাঁড়িয়ে আছে। তার গায়ের রংটা পুরো সাদা ধবধবে এবং ভয়ঙ্কর চোখ নিয়ে সে তার দিকেই তাকিয়ে রয়েছে। রেশমি চিৎকার করে পেছন দিকে ঘুরল। সেই ভয়ঙ্কর চেহারার মহিলাটা রেশমির গলাটা চেপে ধরল এবং ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। রেশমি চিৎকার করে উঠল, তারপর মাথায় হাতটা চেপে ধরে উঠে দাঁড়ালো। আর তখনই হঠাৎ মেয়েটা উধাও হয়ে গেল। রেশমি আরও ভয় পেয়ে গেল আর তাড়াহুড়ো করে বাথরুমের দরজার দিকে এগোলো। কিন্তু দরজার কাছে পৌঁছনোর আগেই হঠাৎ করে লাইটটা বন্ধ হয়ে গেল, আর রেশমির চিৎকার বাথরুমেই চাপা পড়ে গেল। ঘরে বসে থাকা রাহুল ভাবছিল যে অনেকক্ষণ হয়ে গেল রেশমি আসছে না, আর অর্ডারটাও আসছিল না। রেশমি, কি হলো ডার্লিং? আর কতক্ষণ লাগবে? এটা বলা মাত্রই বাথরুমের দরজাটা খুলে গেল। রেশমি মাথাটা নিচু করে ঘরের ভেতরে ঢুকল আর রাহুলের পাশে গিয়ে বিছানার ওপরে বসল। রাহুল নোটিস করল যে রেশমি মাথাটা নিচের দিকে ঝুঁকিয়ে বসে আছে, কিন্তু কোনো কথা বলছে না। রেশমি, আর ইউ ওকে? এই বলে রাহুল যখন রেশমির কাঁধে হাত রাখল, ঘরের লাইটটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। এটা কি হলো? আরে কেউ আছে? বলতে বলতে রাহুল যেই উঠে দাঁড়ালো, লাইটটা আবার জ্বলে উঠল। রাহুল দেখল রেশমির পাশেই সেই ভয়ানক মহিলাটি দাঁড়িয়ে আছে আর তার দিকেই তাকিয়ে আছে। রেশমি, ওঠো!
এই বলে রেশমির হাতটা ঝাঁকিয়ে তাকে ওঠানোর চেষ্টা করলো, আর রেশমি যেই ওর দিকে তাকালো, রাহুল আবার ভয় চিৎকার করে উঠল। রেশমির মুখটা পুরো সাদা হয়ে গেছে আর চোখটা লাল টকটকে হয়েছে। আমরা এখান থেকে যাব না রাহুল, আমরা এখানেই থাকবো। এই বলেই রেশমি মাথা নাড়াতে লাগলো, আর মেয়েটা ধীরে ধীরে ক্রমশ রাহুলের দিকে এগিয়ে এলো। রাহুল পালানোর জন্য দরজা খোলার চেষ্টা করছিল, কিন্তু দরজাটা আটকে গিয়েছিল। তাই হাজার চেষ্টা করা সত্ত্বেও রাহুল তা খুলতে পারল না। রাহুল পেছনের দিকে ঘুরল। মেয়েটি প্রায় রাহুলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, আর তার হাতে ছিল একটি ধারালো ছুরি। মেয়েটি রাহুলের গলায় ছুরিটা চালিয়ে দিল, আর রাহুলের গলা থেকে গলগল করে রক্ত পড়তে লাগলো। রাহুল মাটিতে পড়ে ছটফট করতে লাগলো, আর সঙ্গে সঙ্গে মেয়েটি বলে উঠল, ওয়েলকাম টু আওয়ার ক্রিস্টাল রিসর্ট। অন্যদিকে বরুণ আর শ্বেতা ফ্রেশ হয়ে গল্প করছিল। অনেকক্ষণ কেটে যাওয়ার পরে বরুণ বলল, রাহুল আর রেশমি তো ঘর থেকে বের হচ্ছেই না। আমি ভেবেছিলাম একসাথে ডিনারটা করব। আরে তুমি অর্ডারটা তো করো, আমি না হয় ওদেরকে ডেকে আনছি। শ্বেতা কথাটা বলছিল, সেই সময় রুমের দরজাটা খুলে গেল, আর সেই ভয়ানক নীল শাড়ি পরা মহিলাটি একটা ট্রলি হাতে ওদের রুমে ঢুকলো। তবে ওর মুখটা পুরো চুল দিয়ে ঢাকা ছিল। আপনাদের ডিনার তৈরি স্যার। দুজন দুজনের দিকে তাকিয়ে রইল। তারপরে বরুণ বলল, আমরা তো কোনো খাবারের অর্ডার দিইনি, তাহলে আপনি কাকে জিজ্ঞেস করে এনেছেন? আপনি একবার খুলে তো দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এটা শুনে খাবারের থালার ঢাকনাটা যেই শ্বেতা খুলল, তাতে রাখা কাঁচা মাংস দেখে দুজনে আতঙ্কিত হয়ে গেল। বরুণ এক ঝটকায় খাবারটাকে মাটিতে ফেলে দিল। এসব কি করেছেন আপনি? আমাদেরকে কাঁচা মাংস খাওয়াতে এসেছেন? এটা শোনা মাত্রই যখন মেয়েটি মুখ তুলে বরুণের দিকে তাকাল, তখন দুজনেই ওর মুখ দেখে ভয় চিৎকার করে উঠল। ওয়েলকাম টু আওয়ার ক্রিস্টাল রিসর্ট। খাওয়া শুরু করুন আপনারা। এই বলেই সে হাসতে শুরু করলো। তারা দুজনে ভয় থরথরিয়ে কেঁপে উঠল, আর চিৎকার করতে করতে সেই ঘর থেকে পালিয়ে গেল। আর তারপর রাহুল এবং রেশমির ঘরের দিকে গেল, কিন্তু তাদের দুজনকে সেখানে দেখতে না পেয়ে তারা আরো ভয় পেয়ে গেল। তখনই বরুণ সেই রক্তের দাগটা দেখতে পেল, যেটা ঘর থেকে বাথরুমের দিকে গেছে। বরুণ শ্বেতার হাতটা ধরে সাহস করে বাথরুমের দিকে গেল, আর সেখানে দেখল যে রাহুল এবং রেশমির লাশ পড়ে রয়েছে। শ্বেতা চিৎকার করে উঠে বলল, বরুণ প্লিজ তাড়াতাড়ি এখান থেকে চলো, না হলে আমরাও মারা যাব। তার কথা শুনে বরুণ তাড়াহুড়ো করে পালানোর চেষ্টা করল, আর তারা মারাত্মক ভয় পেয়ে পালাতে গিয়ে দেখল সেখানে রাহুল এবং রেশমির আত্মা তাদের সামনেই দাঁড়িয়ে রয়েছে, এবং তারা দুজনেই বলে উঠল, এবার তোমরাও এখান থেকে বেরোতে পারবে না। এবার আমরা সবাই এখানেই থাকবো সারা জীবনের মতো এই রিসর্টে। এই বলেই দুজনে ভয়ানকভাবে হাসতে শুরু করলো, আর শ্বেতা এবং বরুণ সেখান থেকে পালানোর চেষ্টা করলো। আর বাইরে তারা মাধুরীকে দেখতে পেল। আরে কি হয়েছে স্যার? আপনারা এত ভয় পেয়ে গেছেন কেন? আপনাদের রিসর্টে কোনো অতৃপ্ত আত্মা আছে। আমাদের দুই বন্ধুকে ওরা মেরে ফেলেছে। ওই আত্মা আমাদেরকেও মারতে চায়। আর তখনই শ্বেতা বুঝতে পারল যে ওর হাতটা কেউ একজন ধরে রয়েছে। ঘুরতেই সেই ভয়ানক মহিলাটিকে দেখল। শ্বেতা! বরুণ চিৎকার করে উঠল, কিন্তু ততক্ষণে ওই মেয়েটি শ্বেতাকে টানতে টানতে অন্য একটা ঘরে নিয়ে চলে গেছে, এবং সেই ঘরের দরজাটাও আপনা আপনি বন্ধ হয়ে গেল। বরুণ বাইরের দিক থেকে দরজা খটখট করতে লাগলো, কিন্তু কেউ দরজা খুলল না। ভেতরে শ্বেতা বাঁচার জন্য কাকতি মিনতি করছিল। প্লিজ প্লিজ আমাকে যেতে দাও। আরে তুমি কে? আর আমাকে মারতেই বা চাইছো কেন? প্লিজ আমাকে যেতে দাও, প্লিজ যেতে দাও। আমি প্রিয়াঙ্কা। চোখে বহু স্বপ্ন নিয়ে এই রিসর্টটা আমি খুলেছিলাম 2 বছর আগে। ভেবেছিলাম খুব ভালো চলবে, কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করার পরেও দিনের পর দিন
এখানে কেউ আসতো না, এটা সব সময় খালি পড়ে থাকতো। তারপর আমি বিরক্ত হয়ে প্রতিজ্ঞা করি যে এই রিসর্টে এবার থেকে যে আসবে আমার আত্মা তাকে আর কোনোদিনও ফিরে যেতে দেবে না। সবার আত্মাকে আমি এই রিসর্টে আটকে রাখবো সারা জীবনের মতো। আর তারপর আমি এই ছুরি দিয়েই আত্মহত্যা করি। এই বলেই সে চুপ করে গেল। আর তার পিছনে দাঁড়িয়েছিল সেই সমস্ত আত্মারা যারা এখানে থাকার জন্য এসেছে। তাদের মধ্যে রাহুল এবং রেশমিও ছিল। তারা সবাই শ্বেতার দিকে এগিয়ে আসছিল। শ্বেতা পালানোর জন্য দরজা খোলার চেষ্টা করল আর বারবার তাদের দিকে ঘুরেও দেখছিল। এর মধ্যেই ওর হাতটা প্রিয়াঙ্কা চেপে ধরল আর চুলের মুঠি ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল আর সজোরে ছুরি চালিয়ে তাকে সেখানেই শেষ করে দিল। তারপরে হঠাৎই দরজাটা খুলে গেল আর মুন্ডহীন শ্বেতার লাশটা দরজা খুলতেই বরুণের সামনে মাটিতে পড়ল। প্রিয়াঙ্কা ওই লাশটার পাশে এসে দাঁড়ালো। বরুণ চিৎকার করে সেখান থেকে পালানোর চেষ্টা করল আর আবার সে মাধুরীর সঙ্গে ধাক্কা খেল এবং বরুণ বলল, মাধুরী, সবাই মারা গেছে, ও সবাইকে মেরে ফেলেছে। ও বলছে ও আমাদেরকে এখানেই আটকে রাখবে, বাঁচতে চাইলে আমার সাথে পালাও। এই শুনে মাধুরী হেসে উঠল। তারপর বরুণের হাত ধরে বলল, ঠিকই তো বলছেন উনি, আজ থেকে তোমরা সবাই এখানে থাকবে সারা জীবনের মতো। প্রিয়াঙ্কা ম্যাডামের এই রিসর্ট কখনো ভাঙা থাকবে না। এই বলে মাধুরী খুব বাজে ভাবে হেসে উঠল। বরুণ নিজেকে ছড়ানোর আপ্রাণ চেষ্টা করল, কিন্তু মাধুরী তার হাত চেপে ধরেছিল। আর তখনই বরুণ দেখতে পেল যে সামনে থেকে প্রিয়াঙ্কা ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে, সেই ছুরিটা হাতে নিয়ে। বরুণ গায়ের জোরে মাধুরীকে ধাক্কা মেরে ফেলে দিল এবং বাঁচার জন্য মেন গেটের দিকে দৌড়ল। প্রিয়াঙ্কা প্রচন্ড রেগে গিয়ে মাধুরীর কাছে এলো। আমাদের রিসর্টে আসা অতিথিদের তুমি এখানে আটকে রাখতে পারোনি? ও পালালো কিভাবে বলো? শুনে মাধুরী খুব ভয় পেয়ে গিয়ে বলল, প্রিয়াঙ্কা ম্যাম, আমি ওকে আটকানোর প্রচুর চেষ্টা করেছি, কিন্তু ও পালিয়ে গেল। শোনা মাত্রই প্রিয়াঙ্কা আর দেরি না করে মাধুরীর গলাতেও সেই ছুরি দিয়ে প্রহার করল। বরুণ অনেক কষ্টে মেন গেটের কাছে এসে পৌঁছল, কিন্তু গেট থেকে বেরোনোর আগেই আচমকা গেটটা বন্ধ হয়ে গেল। রিসর্টের সব লাইটগুলো জ্বলতে নিভতে শুরু করলো। আর এরই মধ্যে প্রিয়াঙ্কা তার কাছে পৌঁছে গেল। কিছুদিন পরে রিসর্টটা কি সুন্দর। ওরা যখন রিসর্টের ভেতরে ঢুকলো, দেখলো রিসেপশনে বরুণ বসে আছে। ওয়েলকাম টু আওয়ার ক্রিস্টাল রিসর্ট, হাউ মে আই অ্যাসিস্ট ইউ?